শহীদ হাদির বিচার পাচ্ছেন না, এত সহজে পাবেন না, এত সহজে পাবেন না। এই যে লড়াইটা, এই লড়াইটা অনেক শক্ত এবং জটিল এবং কঠিন। কারণ শহীদ হাদির কিলার চক্র যদি পুঙ্খানুভাবে প্রকাশ পায়, জাতির সামনে আসে, তাহলে হয়তো কারো কারো রাজনৈতিক জীবনের যে রাজনৈতিক ক্যারিয়ার, সেটাও তো এখানেই শেষ হয়ে যাবে। এখন কেউ যদি জানে যে আমার এই ঘটনাটা যদি জাতির সম্মুখে আসে, তাহলে আমার এবং আমাদের এই রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে, জাতির কাছে আমরা বেঈমান হয়ে যাব, জাতি আর আমাদের পছন্দ করবে না। তাহলে সে বা তারা তখন সর্বোচ্চটা দিয়েই কিন্তু চেষ্টা করবে যে এই ঘটনায় আমরা যে জড়িত আছি, এটা যেন জাতির সামনে না প্রকাশ পায়। এখন বলতে পারেন, তাহলে তুমি আকার ইঙ্গিতে কাকে বুঝাচ্ছ? আমি আসলে তাকেই বুঝাচ্ছি যে খুন করছে, যে খুন করছে তাকে। না মানে একজনকে বললাম, শুধু শুধু একজনকে বলে তো লাভ নাই, যে খুন করছে তাকেই বলতেছি। সুতরাং এটাও সত্য, যেই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার যদি নিশ্চিত না হয়, এই বাংলাদেশে এরকম ঘটনা অহরহ ঘটবে। তার বিচারের জন্য কেউ কথা বলবে না, বিচার কেউ চাইবেও না। এবং যদি নিশ্চিত হয় পুঙ্খানুভাবে যারা পিছনের চক্র ছিল, যারা আসলে মূল খুনি, তারা যদি সত্যি সত্যি ভাবে প্রকাশ পায় এবং আইনের আওতায় আসে, সর্বোচ্চ আইনের আওতায়, তাহলে হবে কি দেখান? তাহলে সেটাই জাতির জন্য ভালো, এই বাংলাদেশের জন্য ভালো, বাংলাদেশের মানুষের জন্য ভালো। একটা জীবনের মূল্য আছে না? আপনার ধরেন কোটি কোটি টাকা, আপনি একজন মনে করেন আপনার যাকে টার্গেট হলো, আপনি তাকে মেরে ফেললেন। আপনার কাছে সিম্পল, আরে মেরে ফেললাম, যা মেরে ফেললে ওনাকে 2-3 কোটি, ওনাকে পরিবারকে টাকা দিয়ে দিলাম, কাহিনী শেষ, পথের কাটাতে উঠে গেছে। কিন্তু যাকে মারলেন তার তো পরিবার আছে, তার তো সন্তান আছে, তার তো বউ আছে, তার তো মা বাবা আছে, তার তো সহযোদ্ধা সহপাঠী আছে। এখন যার যত টাকা, যার যত ক্ষমতা, তার নিম্ন লেভেলের মানুষের কাছে, তার কাছে ওই মানুষগুলোর মূল্য নাই, এটা স্বাভাবিক। কিন্তু তার তো দিন শেষে আপনার মতো পরিবার পরিজন, বন্ধু বান্ধব, জীবনের মায়া, বেঁচে থাকার আশা আছে তো, তাই না? এখন যেটা হলো যে শহীদ হাদির বিচার যদি নিশ্চিত হয়, বাংলাদেশের মানুষের কিভাবে ভালো? এই যে মনে করেন খুন করলো, একে অপরকে কাটা মনে করলো, পথের কাটা, এই জিনিস